গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা চলে আসলাম। দেখো এই যে আমি চুল এখনও ছাড়িনি, তো ভেজা আছে ওর জন্য। তো একটু খোলা দেখা যাচ্ছে না, যাই হোক মোবাইলটার জন্য হয়তো খোলা দেখা যাচ্ছে। তো ছেলে তো উঠে ওকে হরলিক্স আর ব্রেড দিয়ে বাটার দিয়ে দিয়েছি। আর মেয়ে গেছে টিউশনে, তারপরে সোনাই একটু পড়াশোনাও করে নিল। আর আমি এখন স্নান টান ছাড়া হয়ে গেছে, আবার পূজাটা দিয়ে নেব। আর আমাদের ওর একটু রান্না করব। গেছো প্রচণ্ড রোদ্র উঠেছে সকালবেলায়, তো বেশি জামাকাপড় কাছে নিই, অল্পই কেচেছি। তো যেগুলো পরা চলো, তো আমি পূজাটা দিয়ে নিচ্ছি, তারপরে কথা বলছি, ঠিক আছে। কাছে থেকে ফুল নিয়ে আসলাম, তো ফুল দিয়ে এখন পূজাটা দিয়ে নেব। দেখো বন্ধুরা, সোনায় হেয়ার কাট করবে। এখানে লেডিস জিন্স दोनों का है। দেখো এখানে দেওয়া আছে যারা যারা কাট করবে, মেহেন্দি, লেডিস আছে, জিন্সও আছে। দেখো সব ধরনের কাট তুমি যেটা বলবে সেরকমই করে দেবে। তো সময় আজকে ফার্স্ট টাইম আসলো। তো বন্ধুরা, সোনায় তো খুব এক্সাইটেড, তার থেকে বেশি আমি এক্সাইটেড, কেন কি এরকম সেলুনে আমি কোনোদিন আসিনি আগে। তো বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো সকালবেলা বেশি কথা বলতে পারিনি, তো দুপুরবেলা রান্না করে তো বেশি রেস্ট নিতে পারিনি, কেন কি আবার চলে এসেছি একটু বাজারে। তো বাজারে একটু মানে দরকার ছিল বলতে, সোনার কালকে প্রোগ্রাম আছে স্কুলে, ওই প্রোগ্রামের জন্য একটা ড্রেস কেনার ছিল, তো সেটাই কিনতে এসেছি। চুল কাটছি, আমি এখানে বসে আছি এখানটা। ওই দেখো পরে মেহেন্দি, জিন্স, লেডিস সব কাটিং এখানে হয়। সোনাই খুব এক্সাইটেড, হাসি দিচ্ছে, মুচকি মুচকি হাসছে, ফার্স্ট টাইম এখানে। তো সোনাই তো একটু পর্বের দিকে তাকাচ্ছে, বলছে যে কেমন হবে ভাবছে। তো যাই হোক, ফাইনালি তোমরা দেখে নেবে কেমন হয়েছে, জানাবে কমেন্টের মাধ্যমে। আর আমাদের কথা ছেড়ে দাও, আমরা তো ছোটোবেলায় এরকম পার্লার তো দূরের কথা, তো কোনো কাটি আমরা দিতাম না, কেন কি আমাদের সব সময়, বিশেষ করে আমার সব সময় টাকলো করে দিত আমার মা নিজে নিজেই বাড়িতে। তো যাই হোক, ছোটোবেলায় আমার ওরকমই কেটেছে। আমি বেশিরভাগই চুল ছোট করে রাখতাম, এখনও আমার মাথার চুল কিন্তু ছোটোই রয়েছে। তো আমি মনে হয় আমার বয়সের থেকে বেশি আমি চুল কাট করেছি আর কি, কেটেছি মানে টাকলো করেছি। তো আমার চুল রাখতে ভালো লাগতো না, আমার সবসময় শর্ট চুলই ভালো লাগে, তো এখনও শর্টই আছে। তো আর আমার ছেলে তো এই ছোটোবেলা থেকে চুল, আমার মেয়েও চুল রেখেছে ছোটোবেলাতে, একদম 1 বছর থেকে ওর চুল রাখা মাথায়, মানে 6 মাস থেকে ওর চুল কিন্তু কাটেনি। তো আমার ছেলেও তাই, আমি মানে ওদের দুজনাকে চুল সবসময় একটু সুন্দর করে কাটার চেষ্টা করি, কিন্তু আমি কিন্তু ছোটোবেলায় চুল একদম টাকলো করে রাখতাম, কখনোই বড় করিনি, লম্বা করিনি, চেষ্টাও করিনি। আর এরকম পার্লার তো ছিল না, আর আমার বাবা মা তো আজ ছিল কি না বা জানেও না হয়তো, বা আমরা কী করে জানবো। তো যাই হোক, যেটা আমাদের হয়নি সেটা যে ওদের মধ্যে আনতে পেরেছি, মানে ভালো লাগে। তো কোনো দিনও আসিনি, আজকে ফার্স্ট টাইমে এরকম পার্লারে আসলাম, খুব ভালো লাগলো।
আমরা তো এমনি পার্লারে যেহেতু যাই মানে শুধু ব্রো তুলতে, তো ছেলেদের সেলুনে কোনো দিনও আসিনি আমি, তো খুবই এক্সাইটেড আমি। তো চলো ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর ছেলে মেয়েদের দেখবে কখনো কোনো কিছুতে যেটা ভালো লাগে আর কি ওদের, সেটা যদি ওরা পায় মানে খুশি থাকে, তাহলে আমাদের কিন্তু ভালো লাগে। সব বাবা মারাই চায় যে ছেলে মেয়ে খুব ভালো থাকুক, সেটাই। তো আমাদের খুব বেশ ভালো লাগছে, ও খুব খুশি আজকে এই চুলটা কাটিং করার জন্য আর কি। চলো ওকে দেখে তোমরা বুঝতে পারবে কতটা খুশি ও। দেখো সামনের হেয়ার কাটটা দারুণ হয়েছে, বাড়িতে এসেও বারবার বলছিল আমাকে সেই লাগছে না মা, বলো সেই দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।